মুসলমানের মোহাব্বত প্রত্যেকটা মুসলমানের অন্তরে আছে। আর আমরা বাংলাদেশের মধ্যে যত ধর্ম অবলম্বী মানুষ আছে, আমরা সকলে সম্প্রীতি বজায় রেখে চলি কি চলি না? তার একটা জ্বলন্ত উদাহরণ আমি বলি। আমি যখন এখানে আসলাম, অনেক হিন্দু ভাইয়েরা আমাকে সালাম দিয়েছে, আমাকে কেমন আসে এটা জিজ্ঞেস করেছে। বৌদ্ধ ভাইয়েরা আসলে এখানে আমাকে অনেক সম্মান করে। আমি যে 1 বছর এখানে ছিলাম, এখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলিম বলেন, কোনো ভেদাভেদ ছিল না। সম্প্রীতি বজায় রেখে আমরা চলেছি, কথা ঠিক কিনা? কিন্তু কতগুলি উগ্রপন্থী আছে ইন্ডিয়ার জমিনে বসে বসে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে এবং অন্য অন্য ধর্ম অবলম্বী আছে, তারা মুসলমানের পিছনে লেলিয়ে দিতে চায়। তারা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। এজন্য আমি বলবো, আমাদের দেশে যত ধর্ম অবলম্বী আমরা আছি, আমরা একে অপরে ভাই ভাইয়ের মতো থাকি। খবরদার ভিন্ন দেশি কোনো ব্যক্তির কোনো কথায় যদি দেশের মধ্যে যদি অশান্তি যদি সৃষ্টি করা হয়, তাহলে শুধুমাত্র এটার জবাব মুসলমানরাই দিবে না, মুসলমান সহ যত ধর্ম অবলম্বী মানুষ বাংলাদেশে আছে সকলে মিলে দিবে ইনশাআল্লাহ। আর আমি এটা বিশ্বাস করি। যেই দিন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যেই ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেই ধর্মের নাম কি সবাই বলি তো? ইসলাম। আর আমাদের পরিচয় আমরা মুসলিম, আমরা মুসলিম। আল্লাহ পাক যেই ধর্ম আমাকে দান করেছেন, যেই ধর্ম নিয়ে আমরা জীবন যাপন করি, এটা হচ্ছে এমন ধর্ম যেই ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, যেই ধর্মের পথে মানুষকে আহ্বান করার জন্য বিশ্বনবী সৈয়দুল আম্বিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক মহামানব, যার জীবনীর মধ্যে বিন্দু পরিমাণ একটা ভুল বের করতে পৃথিবীর জমিনে কেউ পারে নাই, পারবেও না। সেই রসুলের মাধ্যমেই আল্লাহ পাক আমাদেরকে ধর্ম শিক্ষা দিয়েছেন। আর যেই ধর্ম আমাদেরকে শিক্ষা দিলেন, সেই ধর্মের নাম কি? জোরে বলতে হবে, শীত বেশি লাগে না? আওয়াজ যদি বড় করে করলে শীত যাবে ইনশাল্লাহ। তাহলে ইসলাম, আমি একজন মুসলমান, এই জন্য এটা আমার জন্য গৌরবের বিষয়। পৃথিবীর জমিনে যত আদিয়ান আছে, যত ধর্ম আছে, কেউ বুকে সাহস নিয়ে বলতে পারবে না যে এই ধর্ম হচ্ছে আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহর দেওয়া দিন। কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যেই ধর্ম দান করেছেন, এটা হলো এমন ধর্ম, যেই ধর্ম স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে রসুলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ধর্ম নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন মানব জাতিকে হক দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের পথে মানুষকে আহ্বান করতেছেন, ইসলামের পথে যখন মানুষকে আহ্বান করতেছেন, তখন বিভিন্ন ধর্ম অবলম্বীরা তারা একে অপরে
নিজের ধর্মকে উৎকৃষ্ট ধর্ম প্রমাণ করার জন্য বিভিন্ন রকমের উক্তি, বিভিন্ন রকমের কথা বলা বলি করতে লাগলো। খ্রিস্টানরা বলতেছে আমাদের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, ইহুদিরা বলতেছে আমাদের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। যখন ধর্ম নিয়ে ইখতিলাফ সৃষ্টি হয়, ধর্ম নিয়ে যখন মতবাদ সৃষ্টি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ও পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এবং মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন? উদ্দেশ্যটা কি? সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে রাসূলকে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি সেই সত্তা, সেই রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সেই সত্তা, সেই রব্বুল আলামিন, যিনি তার রসুলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়ত দিয়ে, ওয়া দীনিল হক, আর হক ধর্ম দিয়ে রসুলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। বিল হুদা, মুফাসসিরিনে কেরাম বিল হুদার তাফসীর করেছেন আই বিল কোরআন। ওয়া দীনিল হক আই দীনিল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে দুইটা বিষয় দিয়ে প্রেরণ করেছেন। কয়টা? দুইটা। এক নম্বর কোরআনুল কারীম, কথাগুলো মুখস্থ করবেন, আমি হাজিরা নেব। এক নম্বর কোরআনুল কারীম, দ্বিতীয় নম্বর হচ্ছে হক ধর্ম ইসলাম। দ্বিতীয় নম্বর, কয়টা বিষয় দিয়ে রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন? দুইটা। একটা কি? কোরআনুল কারীম। আরেকটা কি? হক ধর্ম ইসলাম। এবার প্রশ্ন আসবে, কোরআনুল কারীম আর হক ধর্ম ইসলাম দিয়ে রসুলকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন কেন? কারণটা কি? এইটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এই প্রশ্নের জবাবও সামনে আসতেছে, কোরআনেই বলে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। ইসলাম ধর্মকে সমস্ত ধর্মের উপরে প্রাধান্য দেওয়ার জন্য, মানব জাতিকে এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য একমাত্র ইসলাম ধর্মই হলো আল্লাহ প্রদত্ত ধর্ম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলো আল্লাহ প্রদত্ত ধর্ম নয়, মানব রচিত ধর্ম। আল্লাহ প্রদত্ত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। ইসলাম ব্যতীত যত ধর্ম আছে এই ধর্ম, এগুলি আল্লাহ প্রদত্ত ধর্ম নয়, মানব রচিত ধর্ম। এই শিক্ষা উম্মতের কাছে দেওয়ার জন্যে, মানব জাতিকে এই সংবাদ পৌঁছিয়ে দেওয়ার জন্যে রসুলকে দুনিয়ার জমিনে রসুল হিসেবে প্রেরণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের দাওয়াত যখন দিতে শুরু করলেন, ইসলাম ধর্মের দাওয়াত, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনার জন্যে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের বিয়াদবিমূলক ভাষা ব্যবহার করেছে মক্কার কাফির মুশরিকগণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাতে মানুষ না শুনে, এজন্য রসুলকে বলা হয়েছে উম্মাত পাগল। নাউজুবিল্লাহ বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্মের দাওয়াত দিতে যাইতেন, তখন রসুল যেই রাস্তা দিয়ে যাইতো সেই রাস্তার মধ্যে কাঁটা ফুটে রাখত, যাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করতে না পারে। আর গড়ের ছাদ থেকে বিভিন্ন রকমের ময়লা আবর্জনা রসুলের শরীর মোবারকে নিক্ষেপ করা হতো। নাউজুবিল্লাহ। এমন বিয়াদবিমূলক আচরণ তারা করেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল এমন আদর্শ, এত নির্যাতন সহ্য করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফের ময়দানে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে রক্তাক্ত করা হয়েছে, আজান দিচ্ছে নাকি? আজানের উত্তর দিই সবাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা। চেয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, কাফেররা এমনভাবে নির্যাতন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। তখন ফেরেশতারা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর দোস্ত, আপনি শুধু আমাদেরকে একটু নির্দেশ করেন, যারা আপনার সাথে বিয়াদবিমূলক আচরণ করেছে শুধুমাত্র আমাদেরকে একটু অনুমতি দেন। তায়েফের দুই ধারে যেই পাহাড় আছে, পাহাড়গুলো তাদের উপরে দিয়ে তাদেরকে ফিসে মেরে ফেলা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমাকে তো দুনিয়ার বাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, গজব হিসেবে প্রেরণ করেন নাই। এত কঠিন মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি করেন নাই? বদদুয়া করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন উজ্জ্বল আখলাক দেখে শত শত কাফের মুশরিক ইসলামের ছায়া তলে প্রবেশ করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের মুসলমানের কি দুর্দশা। সাহাবায়ে কেরামের যেমন ঈমানি জজবা ছিল, তাদের যেমন ঈমানের পাওয়ার ছিল, আমাদের কাছে এই পাওয়ার নেই। আমরা মুসলমান দাবি করি, ঠিক আছে, মুসলমানিত্ব আমাদের কাছে নাই। এটা খুবই আফসোসের বিষয়। আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া কতগুলি উদাহরণ এই বছরের মধ্যে বললে আপনারা বুঝতে পারবেন আমরা মুসলমান কেমন হয়ে গেছি। যেই চরিত্র আমাদের থাকা দরকার ছিল, ইসলাম অনুযায়ী মুসলমানিত্ব আমাদের থাকা দরকার ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা যাচাই বাছাই করি, জাস্টিফাই করি, মুসলমানিত্ব আমাদের কাছ থেকে দিন বদিন হারিয়ে যাচ্ছে। এই যে মাঝে মধ্যে যখন আমি বান্দরবনে যাই, রাস্তা দিয়ে অনেক পাহাড়ি ছেলে তারা আমার পাশে গাড়িতে বসলো। আমি যখন তাদের কাছে বসলাম, তারা সিগারেট পান করতেছে, সিগারেট খাচ্ছে।
দেখা মাত্র সিগারেট ফেলে দিস। অথচ আমি মুসলমানের সন্তান, এমনও দেখেছি আমি যখন গাড়িতে বসলাম সে এমনভাবে সিগারেট টানতেছে, ধোঁয়াগুলি দিচ্ছে আরো আমার দিকে। কত বড় বিয়াদব দেখেন। মাঝে মধ্যে যখন এই যে অনেক মুরব্বী বা ধর্মের লাইনে যারা বড় আলেম, তারা যখন কোনো গাড়িতে বসে, বিধর্মীরা মাঝে মধ্যে তাদেরকে এমন মহাব্বত করে, এমন আপ্যায়ন করে, এমন সম্মান দেখায় যেগুলি মুখে প্রকাশ করার মতো না। অথচ এই আখলাক টাকা ছিল আমাদের কাছে, এখন আমাদের কাছ থেকে এই আখলাক দিন দিন চলে যাচ্ছে। দাবি করি মুসলমান, কষ্ট লাগবে আপনাদের কথাগুলো শুনলে, কষ্ট লাগবে, কষ্ট লাগলেও কিন্তু আমাদের বলতে হবে, না হলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। আজকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানই তো আমাদের কাছ থেকে দিন হারিয়ে যাচ্ছে। এত বড় একটা সমাজ, এই দিনের মাহফিলে কয়জন মানুষ আছে এখানে? কি মুসলমানের সংখ্যা এখানে কম নাকি? নাকি আর কেন হতাশ ওই গরুর গরু গাড়া দুয়ারের খের না হাইয়ার সময় দেয়। মাসুদ আর আগে যাবে, মাসুদ ভাই বয়ান গুজ্জি ইতারা বিভিন্ন বড় বড় মাহফিলের মধ্যে বয়ান করার দেন। আর আলহামদুলিল্লাহ অনারা দোয়াই আই এন পজিশনত আছে। বান্দরবনের মধ্যে এখন যারা বড় বড় পাওয়ারফুল মানুষ আছে তারা পর্যন্ত আর হাসাইরে দোয়া চাই, আলহামদুলিল্লাহ অনারা দোয়াই। উদাহরণস্বরূপ যদি ডিসি মহোদয়ের কাছে আমি যাই, ডিসি মহোদয় অনেক সম্মানের সাথে আমাকে চেয়ার দেয়। এসপি বলেন, ইউনো বলেন, যাকেই বলেন না কেন, যারা ক্ষমতার চেয়ারে বসা আছে, অনেক উপরে আছে, আমাকে দেখা মাত্রই বলেন হুজুর আসেন বসেন। তো আপনাদের অবস্থা যদি এই হয়ে থাকে, ওই যে কি হলাম দিয়ার আগে গরুর গরু, এই বড় খারাপ অভ্যাসী আন বাজি মনে রাখেন, বহুত বড় খারাপ অভ্যাস। এই যদি আমি যারা দোকানপাটে বসা আছি আহ্বান করতেছি মাহফিল স্থানে চলে আসেন। বলতে চেয়েছিলাম আমি যেই ধর্ম পালন করি, আল্লাহ পাক আমাকে যেই ধর্মের উপরে জন্ম দিয়েছেন, এটা হচ্ছে আমার জন্য আমার গৌরবের বিষয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, অন্য কোনো দিন গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ পাক সেটা তার পক্ষ থেকে কখনো গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আখিরাতের দিবসের মধ্যে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা আপনারা বলেন তো, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা? কারা হবে? কথাগুলি মন দিয়ে বুঝতে হবে। আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা? যারা জাহান্নামী হবে। যারা কি হবে? জাহান্নামী হবে। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, সে ব্যক্তি আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা, যেই ধর্মের মধ্যে আমি আছি, আমি বুকে সাহস নিয়ে বলতে পারি, আমার জীবন ব্যবস্থা পরিপূর্ণরূপে আমি গঠন করব ইসলামী তরিকায়। আমার জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা সেক্টরে আমাদের ইসলামের প্রত্যেকটা বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন।
একজন শিশু যখন সে ছোট থেকে বড় হয় তাকে কিভাবে লালন পালন করবে, পিতা মাতা তাকে কিভাবে লালন পালন করবে, সেই দিক নির্দেশনা ইসলামে স্পষ্ট করে দেওয়া আছে। আর একজন শিশু যখন সে শৈশবকাল পদার্পণ করে, যখন সে যৌবনকালে পদার্পণ করে, যৌবনকালের জীবনটা সে কিভাবে সাজাইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। এরকম বৃদ্ধকালে যখন আমরা অনেক দুর্বল হয়ে যাই, জীবনের যখন ঝুঁকিপূর্ণ অবস্থা চলে আসে, তখন ইসলাম মাঝে মধ্যে আমাদেরকে ছাড়ও দিয়েছেন। এজন্য বলতে চেয়েছিলাম, ইসলাম আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার ইন্তেকাল পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আমাদের জন্য প্রত্যেকটা বিধান স্পষ্ট করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত বিধিবিধান, ইসলামের যেই বিধিবিধান আল্লাহ পাক আমাদের কাছে নিয়ে এসেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যেই বিধিবিধান আমাদের কাছে নিয়ে এসেছেন, এই বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদায় হজ সম্পন্ন করার পর লক্ষাধিক সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছিলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ প্রদত্ত বিধিবিধান, যেই বিধিবিধান নিয়ে আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছে, আমি কি সেই আল্লাহ প্রদত্ত বিধিবিধান তোমাদের কাছে পরিপূর্ণরূপে পৌঁছে দিতে পারলাম? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে এই কথা বললেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দিলেন, ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহ প্রদত্ত বিধিবিধান, যেই বিধিবিধান নিয়ে আল্লাহ পাক আপনাকে প্রেরণ করেছেন, এই সমস্ত বিধিবিধান আপনি বিন্দু পরিমাণও গোপন না করে আমাদের কাছে পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরাম এই উত্তর দিলেন, তখন আল্লাহর নবী তার শাহাদাত আঙ্গুলকে আসমানের দিকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, যেই বিধিবিধান নিয়ে আপনি আমাকে উম্মতের কাছে পাঠিয়েছেন, আমি সেই ধর্মের বিধিবিধান আমার উম্মতের কাছে পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্ম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ব্যতীত এমন কোনো ধর্ম আপনি খুঁজে পাবেন না যে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শিক্ষা দেওয়া হয়েছে। একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে এমন ধর্ম, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, কবরের জগৎ, হাসরের জগৎ, ফুলসিরাতের জগৎ, এমনকি জান্নাত জাহান্নাম পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণরূপে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আজকে অনেক দুঃখের সাথে বলতে হয়, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্যে অনেক ষড়যন্ত্র পুরো পৃথিবী জুড়ে শুরু হয়ে গেছে। ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র চলতেছে। যারা আমরা ইসলামের পথে চলি, ইসলামের পথে যারা আমরা আহ্বান করি, তাদেরকে দুনিয়ার জমিন থেকে পিছপা করার জন্য, তাদেরকে দুনিয়ার জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে।
দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমানের এই অবস্থা হয়ে গেছে, ইমানের অবস্থা এমন কমজোর হয়ে গেছে, ইমানের ভিতরে এমন জং আমাদের ভিতরে চলে আসে বা এসেছে, বালা মন্দ পর্যন্ত আমরা পার্থক্য করতে পারি না। আজকে আদায় ইসলাম যারা আছে, ইসলামের দুশ্মন যারা আছে, তারা বিভিন্ন দেশে মুসলমানকে কিভাবে নির্যাতন করতেছে আমরা অনেকেই জানি। কারণ বর্তমান যুগ হচ্ছে এমন একটা যুগ, যেই যুগের মধ্যে কোনো বিষয় গোপন করাও অনেক কষ্টকর, গোপন করা যায় না। শুধু তাই নয়, আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে কুরআনুল কারীম। যেই কুরআনুল কারীম হলো এমন একটা কিতাব, যেই কিতাবের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন। সেই ধর্মগ্রন্থকে নিয়ে অনেকেই অনেক রকমের বাজে মন্তব্য শুরু করেছে। বেশি দিনের ঘটনা নয়, এই যে 5-6 দিনের আগের কথা, ইন্ডিয়ার বিজেপি একজন অমর সরকার নাকি আসিম সরকার, সে দাবি করে বসেছে যে কুরআনুল কারীম এটা আল্লাহ প্রদত্ত কিতাব নয়। নাউজুবিল্লাহ বলেন। অসীম সরকার সে বলেছে কুরআনুল কারীম যখন বদরের যুদ্ধ হয়েছে তখন এটাকে পুড়ে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ। আর 27 জন লোক মিলে এই কোরআনকে নিজেরা সাজিয়ে লিখেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এরা হচ্ছে উগ্রপন্থী লোক, ধর্মীয় উস্কানি দিয়ে পুরা পৃথিবীর মধ্যে অশান্তি বিরাজ করার জন্য তারা পাইতারা চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কুরআনুল কারীম হলো মুসলমানের হৃদয়ের স্পন্দন। প্রত্যেকটা মুসলমানের সন্তানের বুকে কোরআনের মহাব্বত আছে কি নাই? কাদের অন্তরে কুরআনুল কারীমের মহাব্বত আছে? একটু হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। অসীম সরকার সে বলেছে কোরআন বানিয়েছে বন্ড প্রতারক 27 জন মিলে, নাউজুবিল্লাহ। আমি তাকে লক্ষ্য করে বলতে চাই, কুরআনুল কারীমকে নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে যারাই ষড়যন্ত্র করেছে তারাই শেষ হয়ে গেছে, কিন্তু কুরআনুল কারীম আজীবন থাকবে, শেষ হবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ, হিন্দু বলেন, ত্রিপুরা বলেন, বৌদ্ধ বলেন, মুসলিম বলেন, যত ধর্ম অবলম্বী আমরা বাংলাদেশে আছি, আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা চলি। কথা ঠিক কিনা? হতা হইতে ডলার না হনুয়া তো ঠিকই ব্যাং করি কে জোর হই না পারে না কেনা জোর বড় বেড়ে শীতে বেশি ধরিব গুজা সুন্দর করিব বালা করি মজবুত করি। বলতে চেয়েছিলাম, মুসলমানের মোহাব্বত প্রত্যেকটা মুসলমানের অন্তরে আছে। আর আমরা বাংলাদেশের মধ্যে যত ধর্ম অবলম্বী মানুষ আছে, আমরা সকলে সম্প্রীতি বজায় রেখে চলি কি চলি না? তার একটা জ্বলন্ত উদাহরণ আমি বলি। আমি যখন এখানে আসলাম, অনেক হিন্দু ভাইয়েরা আমাকে সালাম দিয়েছে, আমাকে কেমন আসে এটা জিজ্ঞেস করেছে। বৌদ্ধ ভাইয়েরা আসলে এখানে আমাকে অনেক সম্মান করে। আমি যে 1 বছর এখানে ছিলাম, এখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলিম বলেন, কোনো ভেদাভেদ ছিল না। সম্প্রীতি বজায় রেখে আমরা চলেছি। কথা ঠিক কিনা? কিন্তু কতগুলি উগ্রপন্থী আছে ইন্ডিয়ার জমিনে বসে বসে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে এবং অন্য অন্য ধর্ম অবলম্বী আছে, তারা মুসলমানের পিছনে লেলিয়ে দিতে চায়।
তারা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। এজন্য আমি বলবো, আমাদের দেশে যত ধর্ম অবলম্বী আমরা আছি, আমরা একে অপরে ভাই ভাইয়ের মতো থাকি। খবরদার ভিন্ন দেশি কোনো ব্যক্তির কোনো কথায় যদি দেশের মধ্যে যদি অশান্তি যদি সৃষ্টি করা হয়, তাহলে শুধুমাত্র এটার জবাব মুসলমানরাই দিবে না, মুসলমান সহ যত ধর্ম অবলম্বী মানুষ বাংলাদেশে আছে সকলে মিলে দিবে ইনশাআল্লাহ। আর আমি এটা বিশ্বাস করি। আজকে মুসলমানের ধর্মগ্রন্থকে নিয়ে যে মন্তব্য করে মুসলমানের অন্তরে আঘাত দেওয়া হচ্ছে, আমি হুঁশিয়ারি দিয়ে তাদেরকে বলতে চাই, অতীতের ইতিহাস হয়তো আপনারা ভুলে গেছেন। কুরআনুল কারীম নিয়ে অনেক নাস্তিক, অনেক মুরতাদ, অনেক বেঈমান কুরআনুল কারীমকে নিয়ে ষড়যন্ত্র করে গেছে। তারা দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। আর তোমরা মনে করেছো তোমরা দুনিয়ার জমিনের মধ্যে কুরআনকে তোমরা নিভিয়ে ফেলবে। খোদার কসম করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে একজন তৌহিদি জনতা থাকবে, একজন মুসলমান প্রেমিক থাকবে, ততক্ষণ পর্যন্ত কুরআনুল কারীমের পক্ষে নিজের গায়ের রক্তবিন্দু দিয়ে প্রতিবাদ করে যাবে ইনশাআল্লাহ। উশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্প্রীতির বাণী শিক্ষা দিয়েছেন। মুসলিম, বৌদ্ধ, হিন্দু যত ধর্ম অবলম্বী মানুষ আছে, আমরা সম্প্রীতি বজায় রেখে চলি। হিন্দুরা হিন্দুর ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করবে, মুসলিমরা মুসলমানের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানের ধর্ম পালন করবে, ইহুদিরা ইহুদিদের ধর্ম পালন করবে। এরকম যত ধর্ম অবলম্বী আছে তারা নিজ নিজ ধর্ম পালন করবে, তাতে কোনো বাধা নেই। আর যারা বাধা দেয় তারা হচ্ছে প্রকৃত উগ্রবাদী। কথা ঠিক কিনা? এখানে হিন্দুদের ধর্ম উপাসনালয় আছে না? বৌদ্ধদের আছে না? মুসলমানের আছে না? আমরা প্রত্যেকে নিজে নিজে নিজের ধর্ম পালন করি। কোনো ধর্ম উপাসনালয়ে কোনো ধর্ম অবলম্বী এখানে আঘাত করেছে? আঘাত করেছে? ধর্ম পালন করতে গিয়ে কাউকে নিষেধ করা হয়েছে? হয় নাই। কিন্তু তারা বিদেশের জমিনে বসে বসে বলতেছেন যে বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে অনেক নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশের মধ্যে তাদেরকে ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না। এমন কথা বলে বলে গুজব ছড়িয়ে তারা বাংলাদেশের সম্প্রীতিকে নষ্ট করতে চায়। তারা বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র সৃষ্টি করতে চায়। এজন্য যত ধর্ম অবলম্বী মানুষ আছে আমাদের দেশে, এই গ্রাম অঞ্চলে হয়তো অনেকেই জানে না। আমার কথাগুলি মা বোনরা সকলে শুনবেন, হিন্দু সম্প্রদায়ের শুনবেন, বৌদ্ধরাও শুনবেন। আমরা কারো কথায় কোনো গুজবে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করব না। ধর্মীয় সম্প্রীতি আমরা নষ্ট করার চেষ্টা করব না। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আদায় করি, অনেক হিন্দু ভাইয়েরা এটার জন্য প্রতিবাদ করতেছে এখন বর্তমান। যারা বলতেছে হিন্দুদেরকে অনেক নির্যাতন করা হচ্ছে বাংলাদেশে, তাদেরকে ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বিভিন্ন রকমের নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, অনেক হিন্দু ভাইয়েরা এটার প্রতিবাদ করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এখানে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ আমরা আছি, আমরা বাইয়ের মতোই চলি। এই জন্য খবরদার কারো কথায় কোনো গুজবে সমাজে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এখন আগের যুগ আর নাই। এখন আমি যে বান্দরবনে আছি, আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। ডিসি মহোদয় বলেন, এসপি বলেন, ইউনো বলেন,
পুলিশ সুপার বলেন, যাদের কাছেই যাই তারা এমন সম্মান করে, আমি বলবো তাদের কাছে এটা যাতে আজীবন থাকে। কিন্তু একটা সময় এমন ছিল যে তাদের কাছে যাওয়ার তো দূরের কথা, তাদের সাথে কথা বলার সাহসই আমরা পাইতাম না। এখন মাঝে মধ্যে আমাদেরকে আহ্বান করা হয়, মাঝে মধ্যে আমাদেরকে আহ্বান করা হয়। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমরা নিজেরও সম্প্রীতি নষ্ট করব না, এবং যারা সম্প্রীতি নষ্ট করতে যায় তাদের বিপক্ষে আমরা সকলে দাঁড়াবো, সমস্ত ধর্মের মানুষ আমরা দাঁড়াবো। কারণ বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র করার জন্য অনেক তারা চলতেছে। যারা বিচক্ষণ ব্যক্তি আমরা আছি, শিক্ষিত সমাজ যারা আমরা আছি, তারা জানি। মুসলমান ভাইয়েরা, ইসলাম ধর্ম হলো এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে আমাদেরকে সম্প্রীতি শিক্ষা দিয়েছেন। কারো উপরে নির্যাতন করা যায় না, কোনো ধর্মের উপরে আঘাত করা যায় না, কোনো ধর্মের মানুষকে আঘাত করা যায় না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, আমরা সেই শিক্ষা পেয়েছি। এজন্য কোনো ধর্মের মানুষকে ইসলামের পক্ষ থেকে, মুসলমানের পক্ষ থেকে এই বাংলার জমিনের মধ্যে দেখাইতে পারবেন না তাদেরকে আঘাত করা হয়েছে। কোনো আলেম, কোনো মাদ্রাসার ছাত্র, কোনো দিনদার দেশপ্রেমিক দেখাইতে পারবে না কোনো ধর্ম অবলম্বী যে তাদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে তাদের ধর্মের উপরে আঘাত করেছে, তাদের ধর্ম উপাসনালয়েও আঘাত করেছে, এরকম একজন ব্যক্তিও পাওয়া যাবে না। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা, আপনারাই দেখেছেন বাংলাদেশের মধ্যে যখন স্বৈরাচার সরকার পতন হয়, তখন দেশের মধ্যে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তখন আপনারাই নিজের চোখেই দেখেছেন মাদ্রাসার আলেম, মাদ্রাসার ছাত্ররা মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। কথা ঠিক কি না? কথা ঠিক না? এই জন্য যারা আজকে মুসলমানদেরকে আপনারা ক্যালারিং করতে চান, বা যারা দ্বীনের কথা বলে, যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, কতগুলি মানুষ রয়েছে তাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপনা করে সমাজের কাছে। এটা হচ্ছে ভিন্নদেশী ষড়যন্ত্র। খবরদার মুসলমান, সজাগ থাকতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্ম আমাদেরকে দান করেছেন, যেই ধর্ম নিয়ে আমরা জীবন পরিচালনা করি, এই ধর্ম হলো এমন ধর্ম যেই ধর্মের মধ্যে কোনো উগ্রতা আমাদেরকে শিক্ষা দেয় নাই, আমাদেরকে জালেম হওয়াটা শিক্ষা দেয় নাই, আমাদেরকে কোনো মানুষের জুলুম করা, কোনো মানুষের প্রতি জুলুম করা, এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই। বরং ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় শিক্ষা মানুষকে দেওয়ার কথা কোরআনুল কারীমে বলা হয়েছে। মানুষের সম্প্রীতি বজায় রাখার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল এমন আদর্শ, যেই আদর্শের মধ্যে বিন্দু পরিমাণ একটা আঘাত দুনিয়ার জমিনের মধ্যে কেউ লাগাইতে পারে নাই। রাসূলের চরিত্র নিয়ে কোনো ব্যক্তি আজ পর্যন্ত কোনো দোষ বের করতে পারে নাই। রাসূলের আখলাক ছিল এমন আখলাক, রাসূলের আখলাক নিয়ে যারা অধ্যয়ন করেছে, যারা লেখাপড়া করেছে, যারা গবেষণা করেছে, আল্লাহ পাক মাঝে মধ্যে দেখা গেছে তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার উপর যেই কুরআনুল কারীমের শেষ আয়াত অবতীর্ণ হয়, যার পরে কুরআনের কোনো আয়াত অবতীর্ণ হয় নাই, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিবসে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এখানে আল্লাহ তাআলা প্রথমে কোরআনের আয়াতের শুরুতে দুইটা কথা বলেছেন। কয়টা কথা? হওয়ান হতা হয়ে দেয় দুই। প্রথম নম্বর হতা হয়ে দেয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ এখানে নিয়ামত থেকে হচ্ছে ওহী, অর্থাৎ যেই দিন আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন ইসলাম ধর্ম, এটা আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। এই ধর্মের দেওয়ার পরে আর দুনিয়ার জমিনে ভবিষ্যৎ আর কোনো ধর্মের বিধান নাজেল হবে না, অবতীর্ণ হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আমার নিয়ামত তথা ওহীর নিয়ামতকে আমি আজ থেকে পরিপূর্ণ করে দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে আর ওহী অবতীর্ণ হবে না। দুইটা কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলাম ধর্মকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কুরআনুল কারীমের শেষ আয়াত, যেই আয়াতের পরে আর কোনো কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয় নাই। সে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আমি ইসলাম ধর্মকে তোমাদের জন্য ধর্ম হিসেবে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্ম আমাদেরকে দান করেছেন, এটা হলো আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য আমরা বুকে সাহস নিয়ে বলতে পারি, নাও টেল মি হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এটা হলো এমন একটা ধর্ম, যেই ধর্ম হচ্ছে পুরা জাতির জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নেই যে মানব জাতির শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ ইসলামের মতো ব্যবস্থা আছে, এরকম নাই। কিন্তু ইসলাম ধর্ম হচ্ছে মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন, এটা শুধু সত্য ইসলাম ধর্ম গ্রন্থ দিয়ে প্রমাণিত নয়। যেমন নাকি হিন্দুদের একটা ধর্মগ্রন্থের নাম আছে বেদ। কিতাবের নাম কি? বেদ। কিতাবের নাম কি? বেদ। তাদের ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম একটা ধর্মগ্রন্থ। সেই ধর্মগ্রন্থে তাদের সাংস্কৃতিক ভাষায় লেখা হয়েছে, সেই ধর্মগুরু যখন দুনিয়াতে আসবে, যার প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যার জন্ম স্থান হবে মক্কা, যার প্রত্যাবর্তন স্থান হবে মদিনা, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার মাতার নাম হবে আমিনা, সেই ধর্মগুরু যখন দুনিয়াতে আসবে, তখন পৃথিবীর জমিনের কোনো ধর্ম আর চলবে না, ওই ধর্মগুরুর ধর্মই চলবে। সুবহানাল্লাহ। আপনারা একটু ভালো করে কথাটা বুঝবেন। সেই ধর্মগুরু যখন দুনিয়াতে আসবে, যার প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের প্রথম অক্ষর কি? ম, শেষের অক্ষর কি? দ। মুহাম্মদ। যার পিতার নাম হবে আব্দুল্লাহ। আমাদের নবীর পিতার নাম কি ছিল? হতাশ থেকে হইব জোর হইতে পারেন। আমাদের নবীর পিতার নাম কি ছিল?
তারপর আছে যার মাতার নাম হবে আমিনা। আমাদের নবীর মাতার নাম কি ছিল? আমিনা। যার জন্মস্থান হবে মক্কা। আমার নবীর জন্মস্থান কোথায় ছিল? আস্তে আস্তে হয়, কোথায় ছিল? যার প্রত্যাবর্তন স্থান হবে মদিনা। বলেন তো আমার নবীর প্রত্যাবর্তন স্থান কোথায় ছিল? মদিনা। তাদের গ্রন্থে সুস্পষ্ট লেখা, সেই ধর্মগুরু যখন দুনিয়াতে আসবে পৃথিবীর জমিনে, ওই ধর্মগুরুর ধর্ম ব্যতীত আর কোন ধর্ম চলবে না। সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই ধর্মগুরু যে ধর্ম নিয়ে আমাদের কাছে এসেছেন, সেই ধর্মের নাম কি? ইসলাম। জুড়ে বলেন কি? ইসলাম। আলহামদুলিল্লাহ। এজন্য বলতে চাই, ইসলাম ধর্ম যে মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম ধর্ম যে আল্লাহ প্রদত্ত দিন, ইসলাম ধর্ম মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা শুধু কুরআনুল কারীম দিয়ে প্রমাণ নয়, শুধু হাদিস দিয়েই প্রমাণ নয়। পৃথিবীর জমিনে যত ধর্ম অবলম্বীদের বিশ্বাসযোগ্য ধর্মগ্রন্থ আছে, এগুলো থেকেই প্রমাণিত ইসলাম ধর্ম হচ্ছে মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য যারা ধর্ম নিয়ে রিসার্চ করে, যারা ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, সে যে ধর্মেরই লোক হোক না কেন, ইসলাম ধর্মকে সম্মান করে। পাদ্রী বলেন, যারা ধর্ম নিয়ে অনেক রিসার্চ করে থাকেন, প্রত্যেক ধর্মের ধর্মগুরু যারা আছে, যারা ধর্ম নিয়ে রিসার্চ করে, ধর্ম নিয়ে গবেষণা করে, যাদের ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে, প্রত্যেকেই ইসলাম ধর্মকে সম্মান করে। কারণ তারা জানে পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আছে, একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে আল্লাহ প্রদত্ত দিন, যেখানে বিন্দু পরিমাণও ভেজাল নাই। পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মধ্যে কুটিনাটি ভেজাল থাকলেও ইসলাম এটা এমন একটা ধর্ম, যেই ধর্ম হচ্ছে আল্লাহ প্রদত্ত ধর্ম, যেই ধর্মের মধ্যে একটা ভুল পর্যন্ত আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। এজন্য বলতে চেয়েছিলাম, ইসলাম ধর্ম হচ্ছে আমাদের জন্য গৌরব, যেই ইসলামের মধ্যে থেকে আমরা আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। ইসলাম ধর্মের মধ্যে থেকে আমাদের যে মুসলমানিত্ব আছে, মুসলমানিত্ব আমরা বজায় রেখে জীবনকে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই, যে কথাগুলি বলছিলাম, আমরা সকলে আমল করার চেষ্টা করব। বিশেষ করে আমার আজকের বয়ানের বিষয়বস্তু হচ্ছে, আমরা অত্র এলাকায় বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ আমরা বসবাস করি। আমরা কখনো কোনো ধর্মকে ছোট করে কথা বলবো না। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আমরা চলাফেরা করবো তো ইনশাল্লাহ। কাউকে নিন্দা করে কথা বলবো না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্ম অবলম্বী আছে, আমরা ভাই ভাইয়ের মতো চলাফেরা করবো তো ইনশাল্লাহ। তো আমি যা আসলাম, আলহামদুলিল্লাহ, অনেক হিন্দু ভাইয়েরা আমাকে চিনে, বৌদ্ধ ভাইয়েরাও চিনে, যে তাদের একটা মায়া মহাব্বত আমাকে দেখছিল 1 বছর আগে। এবছর যখন আসলাম, তারা অনেক সম্মান আমাকে দোকানে দেখাইছে। যাওয়া মাত্রই তারা বসা থেকে দাঁড়িয়ে গেছে। তো আমরা বাংলাদেশের যত ধর্মের মানুষ আছি, আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আমরা জীবনযাপন করবো তো ইনশাল্লাহ। কারো কথায়, কোনো উগ্রপন্থী ব্যক্তির কথায় আমরা ধর্মীয় সম্প্রীতির মধ্যে আঘাত করব না ইনশাল্লাহ। করবো না ইনশাল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আরেকটা বিষয় হচ্ছে যে, আমরা এলাকার সমস্ত মানুষ যে আমরা ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ থেকে যে কোনো ষড়যন্ত্র আসুক না কেন, আমরা মোকাবেলায় সকলে একমত থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।